রাস্তার কি অবস্থা দেখি নদী কেমন চলে চলে এসছি। কিছু হয়নি, দাঁড়াও। क्या आगे जाम पूरा जाम तीस्ता बाजार से थोड़ा आगे तक गंगटोक जाने के लिए भी पूरा जाम मिलेगा क्या? नहीं, वो तीस्ता बाजार क्रॉस करने के बाद कोई जाम नहीं है। कोई जाम उधर खुला है। तीस्ता बाजार कितना दूरी होगा यहाँ से? ज़्यादा नहीं है। 2 किलोमीटर 2.5 किलोमीटर होगा। आप लोग कहाँ से आ रहे हैं? हम लोग पटना से आ रहे हैं। हम तो पैदल आए थे। আমার বাচ্চা আসছে, আমি ক্রস করে এসেছি। এখন বাচ্চা দূরে দূরে আসছে, হেঁটে আসছে কাদার মধ্যে। তো ভালো একটা ক্রসিং ছিল, মানে ভালো ক্যাচ আর কি, স্লাইড হয়েছে যার জন্য খুব ভয়ঙ্করভাবে রাস্তাটা ক্লোজ হয়ে রয়েছে। ও মাই গড, তাতে কি হয়েছে? অসুবিধা নেই, চলো। পায়ে কাদাতে কি অসুবিধা আছে? আমারও তো পায়ে কাদা। দেখো চলো করে আস্তে আস্তে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি গাড়িটা এগিয়ে। ওরে বাবারে, বলবি তো ওঠ। ওঠো, হেলমেটটা পরো। জয় নন্দী। চলো, মনে হয় আর জ্যাম হবে না। এদিকটা রাস্তাটা ক্লিয়ার আছে, শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার আছে, গ্যাংটক যাওয়ার রাস্তাটা জ্যাম আছে এখন আপাতত। তবে ওইদিকে ছিল বাঁ দিকে জ্যাম, এখন থেকে ডান দিকে জ্যাম। মেন যে জায়গাটা ভাঙা ছিল সেই জায়গাটা আমরা পার করে চলে এসেছি। এখন শুধু এগোনোর পালা, এখন শুধু এগোবো। শুধু রাস্তায় অনেক কাদা আছে, সাবধানে যেতে আছে, ভালো স্লিপ করছে কাদা, অনেক কানা মানে অনেক কাদা আছে, অনেকই কাদা আছে, বালি বালি কাদা, পাহাড়ি কাদা তো। কাদা আছে, জ্যাম আর কি দেখাবো, তবে জ্যাম রয়েছে, থাকবে, আমরা কি এটা স্লিপ জোন, এখানেও অনেক স্লাইড হয়েছিল, এখন আপাতত ঠিক আছে। কিন্তু রাস্তায় কাদা আছে, ঝমঝম করে বৃষ্টি হবে, তবে তো কাদাটা ধরে, ঝমঝম করে বৃষ্টিটা আর হয়নি, ফলে কাদাটাও ধরেনি, কাদা রাস্তা কাদাই রয়ে গেছে। ভয়ঙ্কর জ্যাম। এই যে দেখো লাফাচ্ছে, দেখ তারের উপর দিয়ে। রাস্তাতে প্রচুর বাঁদর দেখা যায়। তো বলছে বানর দেখেছি, বানর, দেখ বাঁদর বানর একই হলো। আজকে মনটা উদাস হয়ে যাচ্ছে, উদাস হচ্ছে এই কারণেই যে তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে।
ছেড়ে চলে যেতে হচ্ছে, কিছু করার নেই, যেতে তো হবেই, না গেলে তো হবে না, যেতে হবে। যে খাবার দাবার বিক্রি হচ্ছে পাহাড়ি বাজারে, নিমকি ভুজিয়া সব বিক্রি হচ্ছে, সবাই কিনছে খাবে। আমাদের কাছে খাবার আছে, আমরা আর কিছু নেব না। সামনে মনে হচ্ছে ভালোই জ্যাম আছে, দেখা যাক কী হয়, কী করা যায়। ঠিক আছে, আছে বাড়িটা, ঢোকা যাবে না, নেওয়া যাবে না। খুব আস্তে আস্তে এগোচ্ছে গাড়ি। অবশেষে ছাড় পেলাম জ্যাম থেকে। জ্যামটা শিলিগুড়ির দিকে যাওয়ার দিকে কম, গ্যাংটকের দিকে যাওয়ার দিকে জ্যামটা বেশি। সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, কতক্ষণে ছাড়বে, কতক্ষণে যাবে। যাই হোক, সবারই অপেক্ষার মতন। আমি যেমন ছুটির অপেক্ষায় থাকি সারা বছর, কবে ছুটি পাবো, কবে ঘুরতে আসবো, তেমনি এরাও রয়েছে, কবে জ্যাম ছাড়বে, কবে ঘুরতে যাবো। সবই অপেক্ষা ছাড়া তো কিছু হয় না। চাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কিছুই হয় না, অপেক্ষা করতে হয়, তবেই হয়। তুমি কোনো জিনিস যখন মন থেকে চাও বা ইচ্ছা করো, সঙ্গে সঙ্গে সেটা হয় না। যতই মন থেকে চাও, হ্যাঁ হয় না তা না, হয়, অবশ্যই হয়, লেট হয়, দেরি করে হয়। তো সেটাই, অপেক্ষার কষ্ট সবারই এক। এই যে কখন এসছে, কখন ছাড়বে, কেউ এদিকে কেউ ওদিকে, যার যার মতো বসে রয়েছে জ্যামের মধ্যে। যারা বসে রয়েছে এখানে সবাই জ্যামের জন্য অপেক্ষা করছে, কখন জ্যাম ছাড়বে, কখন জ্যাম ছাড়বে। আমরা তো মোটামুটি ছাড় পেয়ে গেছি, আমরা বেরিয়ে যাচ্ছি জ্যাম কাটিয়ে। কান খুলে শোনো সবাই, পাহাড় হচ্ছে চিরন্তন। পৃথিবী যেমন চিরন্তন, সূর্য চিরন্তন, সূর্য চন্দ্র তারা সব যেমন চিরন্তন, তেমনি পাহাড়ও চিরন্তন। এ ছিল, আছে, থাকবে। হ্যাঁ, রূপের পরিবর্তন হবে, কিন্তু টাকা পয়সা চিরন্তন নয়। ও আমার কাছে কোনো দিন ছিলও না, এখন অল্প কিছু আছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। সুতরাং টাকা পয়সার মায়া করে পাহাড়ে ঘুরতে না আসাটা একটা বোকামি। টাকা পয়সা চিন্তা করে পাহাড়ে ঘুরতে না আসাটা একটা বোকামি। টাকা পয়সা খরচ করো, টাকা পয়সা থাকলে খরচ করো, পাহাড়ে আসো, ঘোরো, মজা নাও, দেখো চিরন্তন জিনিস, চিরন্তন সত্য। এর কোনো বিনাশ নেই, ধ্বংস নেই, ছিল, আছে, থাকবে। হ্যাঁ, রূপের পরিবর্তন হয়, কিন্তু এই বললাম, বাকি কোনো কিছু সম্পদ বলো, যাই বলো, যাই বলো, কোনো কিছু চিরন্তন নয়। জমি জায়গা সম্পদ, টাকা পয়সা কোনো কিছু চিরন্তন নয়। সুতরাং পয়সার মায়া করে, জমি জায়গা সম্পত্তি মায়া করে ঘুরবো না, শুধু ঘরে বসে থাকবো, এটা তো হতে পারে না। যেটা সত্য সেটা সত্য হয়, সত্যটাকে মেনে নিতে হবে। যদি মেনে না নিতে পারো, তাহলেই দুঃখ হয়, তাহলেই কষ্ট হয়, তাহলেই তোমাকে পস্তাতে হবে। ওই কালকে সে বেলপুরিয়া কাকু কাকিমার মতো সময় ছিল, কোমরে জোর ছিল, আসতে পারে। এখন কোমরে জোর নেই, চোখে অত জোর নেই, চোখের দৃষ্টি অত স্ট্রং না, তবুও তারা আসে। পয়সা আছে, এখন রিটায়ার্ড লাইফ, টাকা পয়সা সব আছে, কিন্তু দেখার সেই মজাটা নেই, আমাদের সেই মজাটা আর নেই। তো
তবে সবার উদ্দেশ্যে বলবো, সবাইকে একটা কথাই বলবো, বন্ধুরা বা যারা আমাকে ভালোবাসো তাদেরকে এত চিন্তা না করে, এত ভাবনা না করে, বেশি মায়া না করে আসো। থাকবে না টাকা পয়সা তুলবি, হতেও পারে অনেকের কাছে বউ হবে, আমার মনে হয় না আমার কাছে বিশেষ কিছু হবে, কারণ ওর প্রতি মায়া দেয় আমার বিশেষ কিছু নেই। হ্যাঁ লাগে, কামাই করি, খাই, খাওয়ার জন্য লাগে, ঘোরার জন্য লাগে, তাই মানে ভালোবেসে আঁকড়ে ধরে থাকবো এরকম কোনো সিস্টেম আমার কাছে নেই। পয়সা আসবে, খরচ হবে, আবার কামাবো, আবার খরচ হবে, আবার কামাবো, আবার খরচ হবে, এটাই তো নিয়ম। সে যদি না যায়, আমি যদি সব জমিয়ে ফেলি, তাহলে কী করে হবে? চিরন্তন সত্য জিনিসের উপর ভরসা রাখো। ওই শেষ বয়সে হাঁটুর ব্যথা, বুকের ব্যথা, পেটের ব্যথা নিয়ে, চোখে ব্যথা, নাকে ব্যথা নিয়ে ঘুরতে বেরোবে, না মজা নিতে পারবে, না শরীরে জোর থাকবে, না কোনো কিছু। সুতরাং শরীরে জোর থাকতে, মনে জোর থাকতে, হাঁটুতে জোর থাকতে, কোমরে জোর থাকতে যতটা পারো ঘুরে নাও, টাকা পয়সা একদিন হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না। সবারই হবে, তোমার হবে, আমার হবে, আর সবার হবে, সবারই হবে। কারো বেশি হবে, কারো কম হবে। কারো কাছে তো 1 কোটি থাকবে, কারো কাছে 50 লাখ থাকবে। আলটিমেট আমার দরকার কতটুকু, যতটুকু আমার প্রয়োজন, ততটুকু আমার পুরা বীর তিস্তা বাজার থাক। তো যতটুকু প্রয়োজন, যতটুকু কাজে লাগবে, ততটুকু থাকলে তো হলো। এক গাদা জমিয়ে রেখে, বুকের ওপর কষ্ট নিয়ে মানে জমিয়ে রেখে কী লাভ আছে? কোনো দরকার নেই। তাই সবাইকে একটা কথাই বলবো, চিরন্তন সত্য যে ব্যাপারটা, তার উপর ভরসা রাখো, দেখবে সুখী হতে পারবে, জীবনে আনন্দ করবে। ওই আমার বাচ্চা কী করবে, আমার ছেলে কী করবে, আমার ছেলে কী খাবে, ওই জন্য জমিয়ে রাখতে হবে, ওই চিন্তা করে লাভ নেই। জমিয়ে রাখা সম্পত্তি কখনো মানে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে না। তার থেকে পড়াশোনা করো, সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো, বন্ধু হয়ে যাও, দেখো অনেক ভালো হবে আশা করি। এটা আমার প্রিন্সিপাল। আর তোমাদের কী মনে হয় জানি না, তোমাদের কোনটা ভালো লাগে জানি না। তো সঙ্গে থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনো দিশেহারা নেই। কিন্তু এই যে রাস্তার অবস্থা, বাঁকা রাস্তায় দিশেহারা কেন, সোজা রাস্তায় দিশেহারা হয়ে যাচ্ছে। বাঁকা রাস্তায় তো দিশেহারা হয়নি, এখন সোজা রাস্তায় দিশেহারা হয়ে যাচ্ছে। কী আর করা যাবে, চলো যেতে হবে এইভাবেই, একটু করে যাই, এইভাবেই যেতে পারবো। সামনে একটা লরি আটকে গেছে, তো লরির জন্য আটকে গেছে।